বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন? ওনার তো মাসোয়ারা করা উকিল রয়েছে সমস্ত, কপিল সিব্বাল, মনু সিংভি, ননি পালকিওয়ালা। কোর্টে যান না, নাম বাদ যাওয়ার নাম বাদ যাবে না, মৃত ভোটারের নাম বাদ যাবে না, ডাবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে না, ভুয়ো ভোটার বাদ যাবে না, ভুয়ো ঠিকানা ভোটার বাদ যাবে না। মহা মুশকিলে তো, মানে এইসব ভোটাররা ওনাকে ভোট দিয়ে ওনাকে জেতাবেন, ওনার দলকে জেতাবেন, আর উনি 14 তলায় গিয়ে বসবেন নবান্ন। তো মামার বাড়ি আপনার নাকি? ওনারও যেমন সব দলদাস, 15 বছর ধরে উনি ডিজি দলদাস, সিপি দলদাস, আইজিরা দলদাস, ডিএমরা দলদাস, চিফ সেক্রেটারি দলদাস, হোম সেক্রেটারি দলদাস, ওনার স্টেট ইলেকশন কমিশন দলদাস। ললিপপ খেতে স্টেট ইলেকশন কমিশন দিয়ে আপনি কিভাবে করেন কলকাতা পুরসভার মিউনিসিপ্যালিটির ভোটগুলো, পঞ্চায়েত ভোটগুলো? ভুলে গেছেন নাকি আপনি? আপনার স্টেট ইলেকশন কমিশনের যে কমিশনার, তাদের ভুলে গেছেন? মীরা পান্ডের ঘটনা ভুলে গেছেন? সুশান্ত উপাধ্যায়ের কথা ভুলে গেছেন? সেটা কমিশন তো নির্ধারিত করে দিয়েছে 13টা, তো সেটার মধ্যে যা থাকবে থাকবে। সবটাই তো আর মমতার কথায় হবে না। মমতা ব্যানার্জি যা চাইবেন সে কথা তো তার ভারত চলবে না, বাংলা চলবে না, ইলেকশন কমিশন চলবে না।